পার্ক মনে সত্যি একটা পার্ক আছে, কখনো কি জানতেন? রংপুর পার্কের মোড়ের নাম শোনেন নাই এমন মানুষ পাওয়া কঠিন, কিন্তু অধিকাংশ মানুষই জানে নাই পার্কের মোড়ের পার্কটা কোথায়। আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই ভুলে যাওয়া পার্কে, আর দেখাবো ভিতরের দৃশ্য যা হয়তো আপনি কখনোই দেখেননি। শুরু রাস্তাটা একটু আলাদা, পার্কের শাখা পেরিয়ে ভিতরে আসতে হয়। এই পার্কের মোড়ে পার্কে আসতে হলে অবশ্যই আপনাকে কঠিন একটা রাস্তা পার করতে হবে। অমনোযোগে হাঁটলে সীমা সুন্দরী খালেও পড়ে যেতে পারেন। যদিও পার্ক এখন বন্ধ, তাই আজকে আমরা অন্য একটি পথ ধরে ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকলে শান্তির একটা হাওয়া লাগে, সুন্দর সুন্দর ফুলের গাছ আর মনোরম পরিবেশে সাজানো ছোট ছোট বসার জায়গা, যেগুলো দেখলেই মনটা নরম হয়ে যায়। এখানে আছে জিরাফ সহ কয়েকটা ভাস্কর্য, আর চারদিকে এত চুপচাপ নিরিবিলি পরিবেশ যেন পুরো পার্কটাই নিজের মতো করে শ্বাস নেয়। তবে আগের মতো অবস্থা আর নেই, এখন সাধারণ মানুষ খুব সহজে ঢুকতে পারে না। আমি প্রথম এখানে এসেছিলাম 2018 সালে, তখন আমার ভার্সিটির প্রথম বর্ষ। আজ এত বছর পরে আবার এলাম পার্কটা শুধু একটু এক্সপ্লোর করতে। পাখির কিচিরমিচির, পাতার মৃদু শব্দ আর নিরিবিলি নেচার ভাইব সব মিলিয়ে জায়গাটা যেন অন্যরকম। এত সুন্দর একটা পার্ক অবহেলায় পড়ে আছে। যদি একটু যত্ন নেওয়া হতো। ভার্সিটির শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় মানুষ সহ অনেকেই এখানে সময় কাটাতে আসতেন। যদিও এই জায়গার নাম এখন আবু সাইদ চত্বর, তবুও সবাই এখনো একে পার্ক মোড় বলেই চেনে। আপনারা কেউ কি কখনো এই পার্কের ভিতরে এসেছেন, নাকি শুধু নামটাই জানতেন? কমেন্টে জানাতে ভুলবেন না।